মালিকরা যেদিন মনে করবেন যে এই লেবারের শক্তিশালী দুটি হাত ছাড়া আমার কোনো মেশিনের হুইল ঘুরবে না, সেদিন তারা লেবারদেরকে সম্মান করতে বাধ্য হবেন। ডাক্তার শফিকুর রহমানকে আমরা জামায়াতের আমির হিসেবেই চিনি। যারা একটু বেশি চিনি তারা হয়তো তাকে সাবেক জাসদ ছাত্রলীগ নেতা হিসেবে জানি। এর বাইরে তিনি একজন সজ্জন ভদ্র মানুষ, ব্যাস এতটুকুই। কিন্তু আপনি জানেন কি তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার? না, জানেন না। এই তথ্যটা বেশিরভাগেরই জানা নেই। এমনকি জামায়াতের রাজনীতির সাথে যুক্ত রুকনরাও হয়তো জানেন না তাদের আমির কতটা মেধাবী মানুষ। চলুন জেনে আসি ডাক্তার শফিকুর রহমান সহ আরও বেশ কিছু মানুষ সম্পর্কে যারা কেবল ইসলামী আন্দোলনের জন্য, জামায়াতে ইসলামীর জন্য, ইসলামী ছাত্র শিবিরের জন্য নিজেদের কেরিয়ারকে বিসর্জন দিতে একবারও ভাবেননি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ, দর্শক এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ডাক্তার শফিকুর রহমান 1974 সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর 1976 সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন জামাতের এই নেতা। তখন তিনি সিলেট এমজি কলেজ ছাত্র শিবিরের সভাপতিও ছিলেন। এরপর দায়িত্ব নেন সিলেট শহর ছাত্র শিবিরের। ওই সময় বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রিলিমিনারি, রিটেন এবং সবশেষ ভাই উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে সিলেক্টেড হন। সুযোগ ছিল প্রশাসন কিংবা পুলিশ ক্যাডারে যাওয়ার, কিন্তু তিনি ডাক্তারি পেশাকে এতটাই ভালোবাসতেন যে সে সময় সব বাদ দিয়ে স্বাস্থ্য ক্যাডার প্রথম চয়েস দিয়েছিলেন। এরপর সুনামগঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং হয়েছিল তার। সেখানে যোগদান করার পর যখন সবকিছু ভালোই চলছিল, তখন হঠাৎ একদিন ডাক আসে জামাতের এক দায়িত্বশীলের। ডাক্তার শফিককে জানানো হয় তাকে জামাতে ইসলামীর রাজনীতি এগিয়ে নিতে ফুল টাইম দলের কাজ করতে হবে, চাকরি ছাড়তে হবে। তখনকার সময়ের একজন বিসিএস ক্যাডার একবারের জন্য ভাবলেন না তার চাকরিটা করা উচিত। সরাসরি বলে দিলেন আমি কালকেই রিজাইন করব। করলেনও। উনি সরকারি ডাক্তার হিসেবে মাত্র 6 মাস ডাক্তারি করেছেন। শখের চাকরি, শখের পেশা, ডাক্তারি সব ছেড়ে জামাতে যোগ দিলেন। এরপর ধীরে ধীরে সিলেট মহানগরীর আমিরও হলেন। এরপর 2010 সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণ। 2011 সালের 19 সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং পরবর্তীতে 2016 সালে সেক্রেটারি জেনারেল হলেন। আর এখন তো দলের আমির। শফিকুর রহমানের সমালোচনা করা সহজ, তাকে নিয়ে কটু কথা বলা সহজ, কিন্তু তার মতো উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে কেবল ইসলামের জন্য, দলের জন্য ত্যাগ করা অতটাও সহজ নয়। আল্লাহ তাআলা কুরআন নামে বলতেছেন যে মা ইন্দা কুমিয়ান ফাদু, যা তোমাদের নিকটে আছে সব শেষ হয়ে যাবে। ওয়া ইনদাল্লাহি বাক। আপনাদের আরেকজন মহান মানুষের কথা বলি, শাহ আব্দুল হান্নানকে অনেকেই চেনেন। ইচ্ছা ছিল ডাক্তার হবেন, ইন্টার পাস করে মেডিকেলে ভর্তিও হয়েছিলেন। শিবির মানে তৎকালীন ছাত্র সংঘ ওনাকে ডেকে বলল জগন্নাথ কলেজে, বর্তমানে যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শিবিরের কার্যক্রম নেই বললেই চলে। আপনি এখানে ভর্তি হবেন এবং শিবিরের কাজ শুরু করবেন, সংগঠন শক্তিশালী করবেন। শাহ আব্দুল হান্নান ঢাকা মেডিকেল ছেড়ে দিয়ে জগন্নাথ কলেজে ডিগ্রিতে ভর্তি হন। শাহ আব্দুল হান্নানের এই ত্যাগের সুফল আল্লাহ তাকে দুনিয়াতেই দিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের সচিব হয়েছিলেন। কেবল সচিব নয়, উনি জাতীয় রাজস্ব বোর্ড তথা এনবিআর এর চেয়ারম্যান হয়ে রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার হান্নানদের আনুগত্য ওই লেভেলেই ছিল বলেই আজকে জামাত এতটুকু পর্যায়ে এসেছে। বর্তমানের কর্মীদের বড় একটা অংশ আনুগত্যের ধারের কাছেও নেই। একটা ইস্যু পেলেই নিজেদের দলের বিরুদ্ধেই সমালোচনার ঝড় তুলে নিজেদের বহুত বড় বুদ্ধি প্রতিবন্ধী ভাবে। তবে এই প্রজন্ম কয়েকজন শিবির আর জামাত নেতা আছেন যারা দলের আনুগত্য করতে গিয়ে লোভনীয় পদ পদবীর মায়া ছেড়ে দিয়েছেন। ছাত্র জনতাকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখন সহ বাংলাদেশের সকল সম্প্রদায়কে নিয়ে একতার বাংলাদেশ করতে চাই। আমরা পারবো তো? আবু সাদিক কায়েম, যাকে আপনারা সাদিক কায়েম নামে চেনেন, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এই মাস্টারমাইন্ড সাদিক থেমে যাওয়া কোটা আন্দোলনকে এক দফায় নিয়ে গিয়েছিলেন। গণ অভ্যুত্থানটা তাদের কারণেই শুরু হয়েছিল। 5 আগস্ট সরকার পতনের আগেই 3 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব সেই প্রথম দিয়েছিল। পরে অনেকেই তাকে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হওয়ারও প্রস্তাব দিয়েছিল।
সাদিক কায়েম নিজে সিদ্ধান্ত না নিয়ে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের সাথে কথা বললেন। তারা জানালো উপদেষ্টা পরিষদে যাওয়া তার ঠিক হবে না, দলের পক্ষ থেকে এটাই সিদ্ধান্ত। ব্যাস, সাদিক কায়েম সাফ জানিয়ে দিলেন আমি উপদেষ্টা পরিষদে থাকছি না। নিজেকে প্রকাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি হিসাবে। সামনে হয়তো ডাকসুতেও ইলেকশন করবেন। হ্যাঁ, এটাই জামাতে ইসলামী, এটাই ইসলামী ছাত্র শিবির, এটাই ইসলামী আন্দোলন। বিয়েটা ক্যান্সেল করতে আজকে যারা 19 জুলাইয়ের সমাবেশ উপলক্ষে বানানো প্রমোশনাল ভিডিওতে বিয়ে ক্যান্সেলের বিষয়টি নিয়ে হাসি তামাশায় লিপ্ত হয়েছেন, তারা কি উপরের ডাক্তার শফিকুর রহমান, হান্নান, সাদিক কায়েমদের কথা মাথায় রেখেই এসব করছেন? জামাত নেতা ডাক্তার তাহেরের বিয়ের বিষয়টি মাথায় রাখছেন তো? হ্যাঁ, এটা সত্যি এই ভিডিওগুলি বর্তমান যুগের সাথে খাপ খায় না, হয়তো কোয়ালিটির দিক থেকে মানানসইও নয়। বিশেষ করে জেনজিদের কাছে এটা হাস্যকর মনে হতেই পারে, কারণ ভিডিওর কোয়ালিটি ততটা ভালো নয়। কিন্তু তাই বলে জামাতে ইসলামী আর ছাত্র শিবিরের অনেকেই বিএনপির প্রোপাগান্ডার ফাঁদে পা দিয়ে যেভাবে জামাতের রুচির সমালোচনা করছেন, তাদের ডাক্তার শফিক, হান্নান, তাহের, সাদিক কায়েমদের ত্যাগের বিষয়টিও মাথায় রাখা উচিত, আনুগত্যের বিষয়টিও মাথায় রাখা উচিত। সমালোচনা অবশ্যই করতে হবে, সমালোচনা না করলে কোনো জিনিসই ভালো পথে এগোবে না। কিন্তু সেই সমালোচনা যেন হাসি ঠাট্টায় পরিণত না হয়, সমালোচনাটা যেন হয় কেবলই সংশোধনের উদ্দেশ্যে, আত্মসমালোচনাটা যেন হয় কেবলই দলকে ভালো পথে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না আর যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রবিউল ইসলাম নয়নদের মতো গড্ডালিকা প্রবাহে গা ভাসালে তো আর ইসলামী আন্দোলন সফল করা যাবে না, জামাতে ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসা যাবে না, ইসলামী ছাত্র শিবিরও এগিয়ে যেতে পারবে না। তাই অন্যদের ফাঁদে পা না দিয়ে নিজেদের দলের সমালোচনা অবশ্যই করতে হবে, কিন্তু সেটা দলীয় ফোরামে। দর্শক, আপনারও কি তাই মনে হয়? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য এবং বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখুন, যাতে সামনে যে কোনো ধরনের ভিডিও আপনার সামনে আসে এবং আপনি তা দেখতে পান।